আগামীকাল ২০ সেপ্টেম্বর শনিবার, চতুর্দশী তিথি, মঘা নক্ষত্র, শ্রাদ্ধ যোগে ৪টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, সেটা লটারি থেকেও। আমি কেন লটারির কথা বলি, এ কথাটাও আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি। যেভাবে অর্থপ্রাপ্তি ঘটত এই মুহূর্তে সম্ভব না, আর যেটা সম্ভব না সেটা আমি কখনো বলি না। আমার এটাই বিশেষত্ব, আমি কাউকে সান্ত্বনা দিতে পারি না। ন্যাচারাল যেটা সেটা বলি। মিথ্যা বা আপনার সুন্দর হওয়ার বা সুন্দর লাগার জন্য কিছু অবাস্তব কথা বলি না। যেরকম অনেকে সোনার হাঁস, সোনার ডিম, সোনার সিংহাসন, আমি বলি না। তাই ঠিক যেভাবে প্রাপ্তি ঘটত সেটাও বলি না। আমি কি বলি, লটারি থেকেও ঘটতে পারে। কারণ যেটা হতে পারে, যেটা লিগালি রাস্তাঘাটে আমরা দেখতে পাই, সেখান থেকে আপনারও কিন্তু ভাগ্য বদলাতে পারে। তাই প্রত্যেকটা দিন আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করি। তাই বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনার প্রাপ্তি করতে পারে। যে ৪টে রাশিকে নিয়ে আজকের আলোচনা, সেই ৪টে রাশিকে অ্যালার্ট করাই আমার কাজ। আর অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। প্রথমত জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা এবং বৃহস্পতি যদি ভালো থাকে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। অনেকেই ভাবে আমার রাশি, উনি বললেন লটারি প্রাপ্তি, চলো লটারি কাটবো, কোটিপতি হবো। রাশি আছে মানে হয়ে গেছে সব। তাদের বলবো অনেক ভুল করেছেন জীবনে, আর ভুল করবেন না, তাহলে ছেলে মেয়েও হারাতে হবে। কারণ আপনার রাশি থাকলেই হবে না। আপনি দেখুন তো, আপনার রাশি বড় বড় কোম্পানির মালিক, আপনার কোম্পানি নেই কেন? যদি রাশি হয়ে সব মেলেই, তো ওটাও তো মিলবে। রাশি কটা ভালো করে গুনুন, ১ ২ করে ১২টা। আমরা মানব জীবন কত কত হয়েছে, ভগবান কত দিয়েছে, কোটি কোটি দিয়েছে। বুঝতেই পারছেন, সেম রাশির জাতক এবং জাতিকা অনেক ডিফারেন্ট ভাবে জীবনযাপন করছে। কেউ স্টেশনে ঘুমাচ্ছে, কেউ রাজপ্রাসাদে ঘুমাচ্ছে। তো সেমই যখন হবে, মানে আপনার রাশি বলে যে আপনি লটারি পাবেন, তাহলে সেটাও আপনার সাথে মিলবে। যারা বুদ্ধিমান বুঝে যাবেন, যারা বুদ্ধিমান না তাদের আমি কেন কেউ বোঝাতে পারবে না। তাই কি করতে হবে? আপনার রাশি আমি বললাম, আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান। ভালো করে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন বা হস্তরেখা বিচার করে নিন, তখন জানতে পারবেন। শুধু রাশির পিছনে ছুটবেন না যে আমার রাশি বলেছে চলো লটারি কাটবো। প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, এই যে আমি লটারি বলছি, কেন বলছি? অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি দ্বারা, এবং অর্থপ্রাপ্তি ঘটত বহু যুগ আগের কথা বলছি। মাটির নিচ থেকে গুপ্তধন পাওয়া যেত, টাকা পয়সা, সোনা, হীরা, গয়না এসব পাওয়া যেত, এবং কেউ সম্পত্তি লিখে দিত, রাস্তায় টাকা পড়ে পাওয়া যেত। এর পিছনেও সায়েন্স আছে। আগেকার দিনে ব্যাংক ছিল না, পুলিশ প্রশাসন অতটা ছিল না, ছিলই না, তখন অন্য শাসন ছিল, রাজার জামানা ছিল। তখন ডাকাত প্রচুর উৎপাত করত। ডাকাতের ভয়তে লোকে টাকা পয়সা, সোনা টোনা মাটির নিচে পুঁতে রাখত, এবং না বুঝতে পারে সেইভাবে মুছে দিত, নিজেরাই ভুলে যেত, পরে আর খুঁজে পেত না। পরবর্তী যুগে, পরবর্তী সময় যারা ওই জায়গাটা কিনত, তারা ঘরবাড়ি করার সময়, এখন মডার্ন যুগ, আগে তো পাকা ঘর ছিল না, খুবই কম, মাটির নিচ থেকে উঠতো, সেটাকেই গুপ্তধন বলতো। মাটির নিচে তার তৈরি হয় না, মানুষেরই রাখা ছিল। ২ নম্বর, রাস্তাঘাট দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, সামনে ডাকাত। নিজের জীবন বাঁচাতে ডাকাত তো মেরে দিয়ে নিয়ে যাবে আপনাকে। আর তখন মানুষ মারা কোনো ব্যাপার ছিল না, এখন মারতে গেলে অনেক সমস্যা আছে। মেরে দিয়ে ব্যাগ নিয়ে চলে যাবে। নিজের জীবন বাঁচাতে টাকা পয়সা ফেলে দিত রাস্তার সাইডে। পরবর্তী পিছনে যারা আসতো তারা পেয়ে যেত। এইভাবে হতো। আর সম্পত্তি ২ টাকা, ৫ টাকা, ৬ টাকার দাম ছিল, মূল্য ছিল না। ভালো লাগতো ওকে সম্পত্তি এটা ওটা লিখে দিত। তখন মানুষ কম ছিল, জায়গা বেশি ছিল। এখন উল্টো, নিজের বাবা আপনাকে লিখে দেবে না। তো এই ৩টের কোনোটাই সম্ভব না। আমি যদি বলি গুপ্তধন পাবেন, আপনি ফ্ল্যাটে থাকেন, কি করে পাবেন? আপনাকে যদি বলি রাস্তায় কোটি টাকা পাবেন, আপনি ১০ টাকা পেলেন, ১০ মিনিট থাকবে না, কি করে পাবেন? আপনাকে যদি বলি কেউ সম্পত্তি লিখে দেবে, নিজের বাবাই দেবে না, আউটলুক কি করে দেবে? তাই এগুলো ফালতু গল্প আমি করি না। কিন্তু অর্থপ্রাপ্তি যখন যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি তো ঘটবেই। এটা প্রকৃতি কখনো আমাদের বিশ্বাসঘাতকতা করে না। এটা বহু যুগ ধরে তৈরি হচ্ছে, আপডেট হয়েছে। প্রাপ্তিটা আপডেট হয়েছে। সেটা লটারি বা অনেক রকম আছে, শেয়ার মার্কেট ফার্কেট অনেক রকম আছে, সেখান থেকে হতে পারে। তাই আমি লটারি বলি বোঝার স্বার্থে।
আর এই চ্যানেলটা পিছনে চলে যাবেন আজ থেকে ৩-৪ বছর। দেখবেন তখন থেকে আমি একই কথা বলি। আর এখন যে চ্যানেলগুলো দেখছেন এই লটারি নিয়ে প্রত্যেকটা চ্যানেলে সবকটা চিটার, সবকটা বদমাশ, সবকটা হচ্ছে কি বলবো চিটিংবাজ এবং ডুপ্লিকেট। সব আমার চ্যানেল ফলো করবে, লটারি মারবে। কিন্তু ওরা কোথায় পাবে? আগে দিতি। যাই হোক সেটা গেল। এই লটারিটা লিগালি রাস্তাঘাটে দেখতে পাবেন টেবিল নিয়ে বসে আছে। আপনি কাটতেই পারেন। কোনো রকম পুলিশি ঝামেলা নেই, ২ নম্বরই নেই। সেক্ষেত্রে লটারি থেকেই এখন ভাগ্য বদলাবে। এবার আরো ৫০ বছর পর যখন আমরা থাকবো না, আমাদের পরের জেনারেশন আসবে, তখন আবার হয়তো অন্যভাবে প্রাপ্তি করতে পারে। তখন লটারির মতন আরো অন্য কিছু আসতে পারে। ডেভেলপ হচ্ছে। ছিল সাদা-কালো টিভি, তারপর আসছে কালার টিভি, এখন আবার সেটাও নেই। বাক্স টিভি শেষ, এখন আবার ক্যালেন্ডার চলে আসছে ওয়ালে। তো এরকম ডেভেলপ তো হতেই পারে। তাই তখনকার দিন তখন আলাদা কি আসবে সেটা পরের প্রশ্ন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু বোঝার স্বার্থে লটারি বলি। এবার যারা লটারি প্রিয় তাদের জন্য লাকি নাম্বার বলব, শুভ সময় বলব, অশুভ সময় বলব। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার আলোচনা তো থাকবে, আলোচনা তো করবই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, কোথায় যাবেন সঠিক খুঁজে পাচ্ছেন না, আমি বলব একবার বিশ্বাস করে যোগাযোগ করতে পারেন। অনলাইন বা অফলাইন দুটোতেই এখন চালু আছে। যদি আপনি অনেক দূরে থাকেন, অনলাইনে আসতে পারেন। অনলাইনে আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ ভয়েস বা লিখে বলতে হবে যে, "আমি অনলাইন অনেক দূরে থাকি। আমার এই সমস্যা।" আমাদের কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন, তাদের জন্য একটা কলিং নাম্বার আছে। সরাসরি আপনি কল করবেন। আপনার কলটা রিসিভ হবে। আপনাকে সম্পূর্ণ গাইড করবে। কিভাবে আসবেন, কোথায় আসবেন, কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। নাম না লেখালে আমাদের এখানে কিন্তু কোনো অ্যালার্ট নেই। অ্যালার্ট করা হবে না। তাই আগে থেকে নাম লেখাতে হবে। আপনি এসে ফোন করবেন স্টেশনে, আপনাকে গাইড করে নেবে। সবসময় কলটা রিসিভ হয়। তাই যারা সরাসরি আসতে চাইছেন কল করবেন, যারা অনলাইন দেখাতে চাইছেন WhatsApp এ আসবেন। এটা আমার অনুরোধ। এবার কোথায় আসবেন? সরাসরি তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার মন্দিরে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। ঠিক এইভাবে জেনে বুঝে যদি মনে হয় আমি এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যেতে পারবো, অবশ্যই যেটা কলিং নাম্বার সেভ করে নেবেন, কল করবেন, কথা বলে নেবেন। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যারা দূরে থেকে আসতে পারবেন না তারা WhatsApp ব্যবহার করবেন। দেখুন তন্ত্রে সবকিছু সম্ভব, কিন্তু তন্ত্র একটা কথা মাথায় রাখবেন খরচ সাপেক্ষ। তন্ত্র কিন্তু ফ্রিতে হয় না, খরচা ছাড়া হয় না। জেনে বুঝে আসবেন, সময় নষ্ট করবেন না। কারণ আপনার জন্য যাদের প্রয়োজন তারা পাবে না লাইনটা। তন্ত্র ফ্রি হয় না। এটা আমি সবসময় বলি। আমি বললাম শুরু থেকেই যারা আমার প্রোগ্রাম দেখেন তারা আমাকে চেনেন। আমি সান্ত্বনা জল মেশানো কথা বলতে পারি না, যেটা ন্যাচারাল সেটাই বলি। তন্ত্র কোনো শর্টকাট জিনিস নয়। তন্ত্র কাউকে আসতে হয় না। তন্ত্র তাবিজ কবজ পড়তে হয় না, খাওয়াতে হয় না। সব চালানের মাধ্যমে হয়, খরচা হয়। জেনে বুঝে প্রবেশ করবেন। আপনার এ থেকে যেকোনো সমস্যা, আপনাকে বান মেরেছে, আপনার বাড়ি ক্ষতি করে দিয়েছে, আপনার স্ত্রী পরকীয়া করছে, আপনার স্বামী পরকীয়া করছে, নেশা আপনার সন্তান বা আপনার স্বামী ডুবে গেছে, ঋণে জড়িয়ে গেছেন, ধার দেনা, কি করুন বুঝতে পারছেন না, চাকরি যাবে করছে বা চলে গেছে, ব্যবসা বন্ধর মুখে, যেকোনো বিষয়, শত্রুকে শাস্তি দিতে হবে, যেকোনো বিষয় যোগাযোগ করতে পারেন। এগুলো তান্ত্রিক ছাড়া মানে তন্ত্র ছাড়া সম্ভব নয়। অ্যাস্ট্রোলজির ক্ষমতা নেই। অ্যাস্ট্রোলজি শুধু গ্রহ নক্ষত্রকে আপনার শান্ত করতে পারে, আপনার সম্পর্কে বলা যেতে পারে, কুণ্ডলী বিচার করে কত বয়সে কত কি এই সেই এটাই হয়। আপনার কোনো রকম তন্ত্রক্রিয়া অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে কিন্তু নেই, আপনাকে সাপোর্ট করবে। যে কারণে আমি এতদিন অনলাইন বন্ধ ছিল। আমি দেখলাম তন্ত্র ছাড়া আপনাদের সমাধান করা সম্ভব না। তাই তন্ত্রে আসার পর ডিসিশন নেওয়া হলো যে হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোই সম্ভব। তাই যেখানে বসেই আছেন সেখান থেকেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এবার আসুন আজকের মূল আলোচনা যে ৪ টে রাশিকে নিয়ে, যেটা প্রত্যেকটা দিনের প্রত মানে প্রচুর পরিচিত এটা আপনাদের অর্থপ্রাপ্তির যোগ।
4টে রাশি বেরিয়েছে, তাদের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং লাকি নাম্বার, শুভ সময়, রাহুকাল সবটাই কিন্তু বলব। সঙ্গে থাকলে সবটা আপনারা জানতে পারবেন। প্রথমেই যে রাশির কথা বলবো, বৃষ রাশির দারুণ সময়, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, চোখ কান খোলা রাখুন। 10 টাকা 5 টাকা রাস্তায় পড়ে পেতে পারেন, মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। ভাগ্য ওটা থেকেও বদলাতে পারে। 2 নম্বর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি লটারি প্রিয় হন, ছোট করে লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় আমি লটারি কাটিনি কখনো, প্রয়োজন নেই, অ্যালার্ট থাকুন। 10 টাকা 5 টাকা রাস্তায় পড়ে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। 3 নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় আগামীকাল। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে লটারিও কাটতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর লটারি যদি আপনার পছন্দ না হয়, অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে 5 টাকা 10 টাকা পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, দেখবেন ওটাও আপনার ভাগ্যের পরিবর্তন করবে। সর্বশেষ 4 নাম্বার মীন রাশি। দারুণ সময়, কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর লটারি প্রিয় হলে ছোট করে একটি লটারি কাটুন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। লটারি না কাটলে, না পছন্দ করলে চোখ কান খোলা রাখুন, সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। কিন্তু সেই পড়ে থাকা টাকা পয়সাকে খরচা করা যাবে না, সম্মান করে ক্যাশে রাখতে হবে। এবার আসুন লাকি নাম্বার। বৃষ রাশির জন্য 5, কর্কট রাশির জন্য 7, তুলা রাশির জন্য 9, মীন রাশির জন্য 3। এই নাম্বারগুলো আপনার লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে মেলাতে হবে। এবার শুভ সময় বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল সকাল 9:11 থেকে সকাল 10:43 রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো। নমস্কার।